শেখ হাসিনা সহ পতিত সরকারের সময়ে মানবতা বিরোধী অপরাধের বেশ কয়েকটি মামলার বিচার ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বুধবার দুপুরে আশুলিয়ার মরদেহ পোড়ানোর মামলার শুনানি শেষে এই মন্তব্য করেন তিনি। এদিকে বর্তমান সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা। জুলাই অভ্যুত্থান দমনে শেখ হাসিনার সরকারের চালানো হত্যাযজ্ঞ সহ মানবতা বিরোধী অপরাধের বিচার সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলার বিচার ডিসেম্বরের মধ্যেই শেষ করা যাবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, শিগগিরই আরও কয়েকটি মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন শেষে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলাসহ মোট 4টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে। এর মধ্যে 2টির অভিযোগ গঠন করা হয়েছে। যে গতিতে বিচারটা এগুচ্ছে, ইনশাল্লাহ আগামী ডিসেম্বরের মধ্যে বেশ কয়েকটি মামলার বিচার কার্য সমাপ্ত হবে এবং এর মাধ্যমে হয়তোবা প্রধান যারা পারপিট্রেটর ছিলেন তাদের বিচার কার্য হয়তো সমাপ্ত করা সম্ভব হবে এবং যেগুলো সমাপ্ত হবে না সেগুলো বিচার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এই মাসে আরও অনেকগুলো তদন্ত রিপোর্ট দাখিল হবে। এর আগে সকালে শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে আইন উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের আমলেই আবু সাঈদ হত্যার বিচার হবে। বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে আমি তার বলতে পারি না যে এই সময়ের মধ্যে বিচার করতে হবে, এত হস্তক্ষেপ করা হয়। কিন্তু আমি যেটুকু খবর জানি, আমার সাথে তো প্রসিকিউশন টিমের কথা হয়, আমি নিশ্চিত, আমার দৃঢ় বিশ্বাস আমাদের সরকারের শাসন আমলে আপনারা আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার দেখে যাবেন। আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর মামলায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 8 আসামিকে 28 জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল 2। এই মামলায় বুধবার আটক 8 পুলিশ কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।